আমাদের সম্মুখে পবিত্র রমজান মাস আসতেছে। আব্বাজি আমার কয়েকদিন বাকি আছে। আমার জননী মা, আমি আপনাদের অনুরোধ করি আজকে জালসা থেকে তওবা করুন, আর জীবনে ভুল করব না, পর্দার খেলাপ চলবো না, নামাজ ছাড়বো না, আমরা দুনিয়ার জমিনে অবহেলা করে জীবন কাটাবো না। আজকের জালসা থেকে যদি আপনি সাচ্চা তওবা করতে পারেন, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আপনি যদি আজকে তওবা করেন, আল্লাহর কসম সাচ্চা তওবা করলে 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ কবুল করে নেবে। বিশ্বাস হয় না বুঝি? ও বাবাজি, ছোট্ট একটা এক্সাম্পল শোনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে একটা ছেলে মদ খাচ্ছে, বাবা তার কাছে মদের বোতল, ডাক দিয়েছে, চিন্তা করছে, হারে আমি এতদিন মদ পান করি, কেউ জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে নিয়েছেন আমাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে, সঙ্গে সঙ্গে মদের বোতলটা বগলের ভিতরে ঢুকিয়ে নিয়েছে, চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। 1 মিনিটের ব্যবধান ওই ছেলেটি সাচ্চা দিলে তওবা করছেন, আল্লাহ গো হয়তো ওমর আমাকে মেরে দেবে, মদ খাওয়া যদি দেখে মেরে ফেলে দেবে। আল্লাহ আমি সাচ্চা তওবা করতেছি, আজকে যদি তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি আর জীবনে মদে হাত দেব না। ওরে আমার সোনা মানিকেরাও, কিতাব বর্ণনা করি ওই ছেলেটা যখন দিল থেকে সাচ্চা তওবা করেছি, উমর ফারুক বলেন দাও দাও বোতল দাও। যখন বোতলটা নেয় দেখে মদের স্যাম্পেল লাগানো। আব্বা আমার মদের রং, সঙ্গে সঙ্গে উনি বোতলের মুখ খুলেছেন, খোলার পরে হাতে ঢেলে শুনতেছেন, দেখে সুন্দর শরবতের সেন্ট বার হচ্ছে। ফারুক আজম বলেন, রে খোকা কোথা থেকে খরিদ করেছিস বল, এটা মদিনার কোন বাজারের মার্কেট থেকে খরিদ করেছিস বল, সত্য করে বল। ছেলেটা তখন কান্না শুরু করে দিয়েছে, আমিরুল মুমিনিন এটা কোন দুনিয়ার মার্কেটের শরবত নয় গো, আমি ইতিপূর্বে মদ করছিলাম, আপনি যখন আমারে ডাক দিয়েছেন আমি বুঝতে পেরেছি মৃত্যু আমার অনিবার্য, বাঁচব না। অন্ত পৃথিবীর খলিফা যদি দেখে নেয় আমাকে মেরে ফেলবে। আমি আল্লাহকে দিল থেকে বলেছি, আল্লাহ গো আমি সাচ্চা দিলে তওবা করি, আজকে যদি ওমরের হাত থেকে বাঁচিয়ে নাও, আমি জীবনে আর মদ পান করব না। এতটুকু আমি যখন মনে মনে নিয়ত করেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মদের বোতল শরবতের বোতল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ফারুক বলে, খোটকা কাঁদিস না বাবা, কাঁদিস না, আয় 1 মিনিটের ভিতরে যে আল্লাহ কবুল করে নেন। খোদার কসম, আজকে যদি আপনি আপনার গুনাহ থেকে তওবা করেন, আপনার কৃত গুনাহ থেকে তওবা করেন, আমার আল্লাহ রহমানুর রহিম তিনি আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন, আর সম্মুখে রোজা পালন করার আল্লাহ সহজ উপায় করে দেবেন। সুবহানাল্লাহ। নিয়ত করেন, ফিরে আসেন। আরবিতে বলা হয় তওবা, এর বাংলা অর্থ হলো ফিরে আসা। ফারুক আজম বলেন, খোকা কাঁদিস না, তুই যখন সাচ্চা দিলে তওবা করেছিস, আজ থেকে আমি ওমর তোকে আমার বডিগার্ড বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যুবক, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, বাবারা, জানি না কার জীবনের শেষ জলসা শুনি, আজ থেকে তওবা করি আর আমরা কুপথে যাব না। আমার নবী পাক যখন সাবান পেতেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ সাবান যখন পাইয়ে দিয়েছেন, রমজান আমাকে পাইয়ে দিবেন। আমার নবী নিজে বর্ণনা দিয়েছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, সাবান মাস আমার মাস, রমজান আমার আল্লাহর মাস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবানুল মুআজ্জাম মাসে বেশি বেশি রোজা রাখতেন, আর রমজানুল মুবারক মাসের জন্য প্রস্তুতি নিতেন। আজ থেকে তওবা করুন, আর আমরা নামাজ ছেড়ে দেব না, আজ থেকে আর আমরা গুনহার পথে যাব না। কোন বাচ্চা যদি আপনার
রোজা রাখার মতো তার ক্ষমতা হয়, যদি বাচ্চা সাবালক হয়ে যায়, সাবালিকা হয়ে যায়, তাকে রোজা রাখাতে হবে। যদি রোজা রাখার জন্য মা বলে বাবা তোকে রোজা রাখতে হবে না, মা তোকে রোজা রাখতে হবে না, তাহলে বুঝতে হবে এই ফরজ রোজার গুনাহ মায়ের উপরে পড়বে, বাপের উপরে পড়বে। অনেক মা বলে বাচ্চা তোকে রোজা রাখতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। ওগো আমার আম্মা, ওই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে মা। খবরদার খবরদার, আপনার বাচ্চা রোজা রাখলে শরীর খারাপ হয় না, বরং তো আমার আল্লাহ বলেন রোজা যারা রাখে আমি আল্লাহ তাদের জন্য রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেক বাচ্চাদের রোজা রাখতে দেয় না, মা বলে মা রে তুই রোজা রাখিস না মা, তোর শরীর খারাপ হয়ে যাবে। বেটা রোজা রাখতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে। ও বলে না, বলে না, শুকিয়ে দেয়। এ যুবক, রোজা মানেই তো পোড়া, যেখানে ভিতর পূর্বে যার ইমানি আলো বেশি হবে যার। এই রমজান মাসে রাতে বা দিনে কেউ যদি একটা সেজদা দেয়, তো একটা সেজদার বিনিময়ে 1700 নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর তার জন্য জান্নাতের ভিতরে সুরখ ইয়াকুতের ঘর তৈরি করা হয়। আর ওই যে সুরখ ইয়াকুতের ঘর বানানো হবে, যার দরজা 70,000 হবে। আর প্রত্যেক দরজার এপিঠ আর ওপিঠ স্বর্ণের হবে। সুবহানাল্লাহ। ওগো বাবা, রোজাদারের কত প্রাইস জান্নাতে। যদি এই জন্য হাদিস একটা মনে পড়ে যায়, আমাদের নবী যখন মিয়ারাজে যান, তো জান্নাতের কাছে গেলেন, জান্নাত দেখতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢুকে আছেন। ভাই ইদ্রিস কেমন আছেন? তাহলে আমি 5000 বছর ধরে আসি, এখনো একটা গলি শেষ করতে পারিনি ঘুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি যেখানে যাই সেখানে আখিরি জামানার নবীর উম্মতের ঘর, আখিরি জামানার নবীর উম্মতের ঘর, আখিরি জামানার নবীর উম্মতের ঘর। হাগো, একটা গলি যদি 5000 বছর ধরে ইদ্রিস নবী না শেষ করতে পারে, জান্নাতটা আল্লাহ কত সুন্দর বানিয়েছে। জোরে বলেন না। শুধু জীবনের গুনাহ সব মাফ করে দেন, আর এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত সমস্ত এই রোজার মানে আপনার গুনার কাফফারা হয়ে যায় এই রোজা। বাবা, তাহলে আমরা অনেক সময় গুনাহ করি, তাহলে সমাজ ব্যবস্থা করে কাফফারা দিলে মাফ হয়ে যাবে। আল্লাহ বলেন তোমাদের কাফফারার ব্যবস্থা করে দিয়েছে, তার নাম রোজা। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা রোজাদারের জন্য দোয়া করতে থাকবে। তাহলে আপনার মেয়ে যদি রোজা রাখে, আপনার ছেলে যদি রোজা রাখে, যে অসুস্থ আপনি বলছেন শুকিয়ে যাবে, তার জন্য যদি আল্লাহর 70,000 ফেরেশতা দোয়া করে গো, আর তুমি বলতে শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। হ্যাঁ, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আমাদের বাচ্চারা যারা রোজা রাখার উপযুক্ত, আমরা তাদেরকে রোজা না রাখলে কি করব? পেশার নিজেরাও রাখবো, বাচ্চাদেরকেও রাখানোর জন্য চেষ্টা করবো। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? না তিনি ধরবেন যে মারে তো রোজা রাখতে হবে না, বাবারে তো রোজা রাখতে হবে না, এমন করবেন না তো। অনেক কথা বাপ। রমজানুল মোবারক মাসে রোজা এবং নামাজ, ইবাদত, বান্দাগি সঠিকভাবে করার তৌফিক দান করেন। আমরা যেন ঈমান ও আমল সঠিক করে ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে কায়েম ও দায়েম থাকতে পারি। সরকারে আলা হযরত বলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान है। হাদিস শরীফের ভিতরে বলা, মাম্মাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি আহলে পাকের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, সেই ব্যক্তি মুমিন বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আহলে বায়াতের মোহাব্বত নিয়ে যদি কেউ ইন্তেকাল করে, আমার নবী পাক বলেন ওই ব্যক্তি শহীদের দরজা পেয়েছে। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক এনায়েত করেন। আরো জোরে বলি আমিন। এই রমজান মাসের 3 তারিখে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এই মাসে 19 তারিখ হযরতে মাওলা পাক সালামুল্লাহি আলাইহি
হযরতে আলী আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু 19 তারিখে আঘাত করা হয়েছে। 21শে রমজানে তার ব্যবস্থা করে তাকে আপনার নিয়ে যাওয়া হয়েছে, এক উটের উপরে দিয়ে দিয়েছেন সোনামানিকের। এই 19শে রমজান, ওই 21শে রমজান এই মাসে বদরের যুদ্ধ হয়েছে। কি বুঝলেন এ বাবা? এজন্য আমাদেরকে চিন্তা ভাবনা করে পথ ফেলতে হবে। বদরের যুদ্ধের কথা তো অনেক, রোজা হালাতে তারা যুদ্ধ করেছেন। আউন ও মোহাম্মদ অল্প ওই আপনার কিনা দুই ভাই, তারা দুই ভাই মাআজ ও মাউজ। এই দুই ভাই বলে আমাদেরকে একটু হুকুম দাও, আমরা জিহাদে যাব। রসুলের প্রেমে তারা জীবন শহীদ করে দিয়েছেন। আব্বা আমার, আমাদের সন্তান যেন আমরা রসুলের পাকের মহাব্বতে লালন পালন করতে পারি, আর আমরা যেন তওবা করে দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারি। আমাদের যে অলি ওরস হচ্ছে, এ ওরস কোরআনের দলিলে আছে কি নাই? কথা বলেন। আছে। কোথায় আছে সেটা ভাই আপনাকে বলি। কোরআনুল মাজিদ সূরা মারিয়াম। কোন সূরা? সূরা মারিয়াম। সূরা মারিয়ামের 15 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন। দেখেন, আমি ওরসটা আমি আপনাকে একটুখানি দলিলটা দিয়ে বিদায় নেই। দয়ার নবীজি আমার এতিম ওসিলে নবীজি মায়ের পেটে পিতা হারা 6 বছরে মাতা হারা চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে, এতিম হইয়া যায়। হায় হায়, দয়ার নবীজি আমার এতিম ওসিলে নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আব্বাজি আমার সোনা মানিকের হযরত আম্মা আমিনা বলেন, হালিমা এই ছেলেটা সম্পর্কে তুমি অবগত নও। এই ছেলেটি যখন আমার গর্ভে এসেছি, আমার কাছে আল্লাহ পাকের অনেক নবীগণ এসে আমাকে মোবারকবাদ দিয়েছি। এই ছেলেটা সাধারণ বাচ্চাদের মতো নয়। আয় হালিমা, আমি তোমাকে দিতে পারি, তবে ছেলেটাকে জানো তুমি কখনো অযত্ন করবে না। গর্ভে থাকাকালীন এতিম হয়ে গেছি, আব্বা তার দুনিয়ার জমিনে নাই। সোনা মানিকা আমার ভালো করে বোঝো, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে যথেষ্ট উপদেশ দিয়েছেন। আপনার আমার নবী শুয়ে আছেন, ও বাবাজি, যেই কিনা আপনার চাদরখানা সরানো হয়েছে, রাসূলের পাকের নূরানী চেহারা দেখে আম্মা হালিমাতুস সাদিয়া লাফ মেরে উঠেছেন। দুনিয়ায় কত বাচ্চা দেখেছি, এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখিনি। যাকে দেখার সাথে সাথে আমার চোখের যন্ত্রণা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের পাককে আপনার কিনা কোলে নিয়েছেন। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। হালিমাতুস সাদিয়ার গায়ের চামড়া ছিল ঢিলা, আমার নবী পাককে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে চামড়াগুলো টাইট হয়ে গেছে। ও আমার সোনা মানিকেরা, হালিমাতুস সাদিয়া আগের থেকে দেহের ভিতরে অনেক আপনার শক্তি অনুভব করতেছেন। সোনা মানিক আমার এমনি করে অনেক উপদেশ দেওয়ার পর রাসূলের পাককে নিয়ে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন হারেসের কাছে আসতেন, স্বামীর কাছে, স্বামী আর হালিমাকে দেখে চিনতে পারছে না। কে গো তুমি কে? আমার কাছে এখানে কেন এসেছো? ও গো স্বামী আমার, আমি আপনার বিয়ে করা বিবি হালিমাতুস সাদিয়া, আমি আপনার বিয়ে করা স্ত্রী বলতেছি। হালিমা, কি ব্যাপার, আমাকে কেন চিনতে পারছেন না? হালিমা দুর্বল ছিল, চলতে পারে না, 6 মাসের জ্বর তার ভালো হয় না। কত কবিরাজ দেখিয়ে তার জ্বর ভালো হয়নি, তার চামড়াগুলো ঢিলা ছিল। তোমার চামড়া তো টাইট হয়ে আছে। আমার হালিমা রোগা পাতলা ছিল, এত সুন্দরী তো আমার হালিমা ছিল না। ও গো আমার স্বামী, আপনি যে দেখতে পাচ্ছেন
আছেন আমাকে, এই ছেলেটার বরকতে আমার 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। এই ছেলেটাকে কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহের চামড়াগুলো টাইট হয়ে গেছে। আপনার হালিমা আগের থেকে সুন্দরী হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া যেই পৌঁছিয়েছেন সঙ্গে সঙ্গে ও উঠ শুয়েছিল, উঠে বসে গেছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীজিকে নিয়ে চাপলেন আর উঠ ফট করে দাঁড়িয়ে গেছে, গায়ে যেন জোর হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হারেস উঠলেন, স্বামী স্ত্রী চলছেন, অনেক কথোপকথনে গেলে অনেক লেট হবে, এর জন্য আমি টেনে দিচ্ছি। ওয়াজ হলো রবার, টানলে লম্বা হবে, ছাড়লে ছোট হবে, যেন আমি ছেড়ে আগিয়ে যাচ্ছি। চললেন তাইবা নগরের দিকে, ছুটে ছুটে উটনি এত দূরতে যাচ্ছে, যারা আগে গিয়েছিল তাদেরকে পিছনে ফেলে যাচ্ছে। হালিমা কি ব্যাপার, তুমি কি মক্কায় এসে উটনি পাল্টে দিলে? না, উটনি পাল্টাইনি, যা হয়েছে সব এই বাচ্চার বরকতে। সুবহানাল্লাহ। আরে হামে ভি দেখাও। ওই হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোল মুবারাকা দয়াল নবী আছেন, তো মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর ঝিলমিল ঝিলমিল করছে। সুবহানাল্লাহ। সবাই এক ঝলক দেখে দেখে বলে চোখে তো ঠান্ডা হলো না, এই সব হালিমা তো সাদিয়ার সঙ্গে চল, বাচ্চাটাকে নয়ন ভরে দেখবো। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক কথা, এখানে আমি যদি দেরি করি তো গজল বললে করলে আরো লেট হবে। একদম ছোটে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি পর্যন্ত। এখন বাড়িতে যেই না এলাকায় পৌঁছেছেন বাবা আমার, কিন্তু রাস্তায় যেতে যেতে হারেস বলছেন, হালিমা আমার বাড়িতে যে খেজুরের গাছ আছে না, ওই খেজুরের গাছ আমি গিয়ে কাটিয়ে ফেলি। কেন? ও খেজুর পাকে না, শুকিয়ে শুধু পড়ে যায়। তা ঠিক আছে বাড়ি চলেন। বাড়ি গিয়ে খেজুর গাছের তলায় যেই না উটনি দাঁড় করিয়েছেন, দেখে খেজুর এত সুন্দর পাকা টস টস করে পেকে আছে। হালিমা তো সাদিয়া দেখি বলছে যে স্বপ্ন দেখেছিলাম, কাউকে বলতে নিষেধ করেছিল, সত্যি বাচ্চা এনেছি, আর আল্লাহর রহমত আমার বাড়ি চলে এসেছে। সুবহানাল্লাহ, সুবহান। 1 সপ্তাহ হয়ে গেছে, বাচ্চা রেখে গেছে তার পুত্র, জি। তাকে তো দেখে না। পাশে জিজ্ঞাসা, হাগো তোমাদের যে বলে গিয়েছিলাম আমার বাচ্চাটাকে দেখতে, তোমরা দেখেছো সবাই? হালিমা আমরা কেমন করে বলবো, বাচ্চা কাঁদেওনি, উঠেওনি, আমরাও দেখিনি। হালিমা তো সাইডে মনে করে বাচ্চা কি ইন্তেকাল করে গেল নাকি, মনটা খারাপ। উনি দরজাটা ঠেলে ভিতরে যাইয়া দেখে বাচ্চার গাল দিয়ে জানি একুরিকে দুধ পান করিয়ে চলে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে দুধ পান করিয়েছে? রাসূলে কারীম বলেন, জননী আমি তোমার এক স্তনের দুধ পান করেছি, অপরটি আমি রেখে দিয়েছি। আমার আল্লাহ তার কুদরতি শক্তিতে হালিমাতু সাদিয়ার স্তনের দুধ মোবারকা আমার রাসূলে পাকের দুধ ভাইয়ের গালে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমার জন্য বলতেন, এই জন্য বেটা তুমি আমার এক দুধ পান করতে, একটি স্তন পান করতে, আর একটা রেখে দিতে। রসুল বলেন, আমি তো এসেছি দুনিয়ায় ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য, আমি হক ফাঁকি দেওয়ার জন্য আসিনি। এখনো নবুয়াত দান হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নবুয়াত প্রচার করেননি, তিনি কোরআনের বিধান জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি কোরআন নবী পাকের জন্য, কোরআনের জন্য নবী আসেননি, রাসূলে পাকের খাতিরে কোরআন এসেছে। সুবহানাল্লাহ। শুধু কোরআন এতটুকুই নয়, আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করায়, আম্মা নবী পাকের চরিত্র কেমন? উনি বললেন, খুলুকুহুল কোরআন। সুবহানাল্লাহ। শেষ কোরআনের শুরু থেকে শেষটাই হলো আমার নবীর জীবন। সুবহানাল্লাহ। এক কোরআন কথা বলে আর এক কোরআন কথা বলে না। তা যে কথা বলে না সেটি পড়নেওয়ালা কোরআন কাগজের পাতায়, আর যে কোরআন কথা বলে তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? চলুন, যত আগাবেন তত ঈমান পোক্তা হবে, কারণ আমি ধরে লাঠি মারি না, তো আমি আস্তে আস্তে করে মারি। আব্বাজি আমার সোনা মানিক হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মানুষের ভিড় লেগেছে। আব্বা আমার সবাই একটি কথা, হালিমা এত সুন্দর হালাত, এত সুন্দর পরিবেশ, বাচ্চাটাকে একটু আমাদের দেখাও না। সবাই দেখে, রাস্তায় আসা সমস্ত বেদনা কষ্ট আল্লাহ পাক দূর করে দেন আমার নবীর ওসিলাতে। সুবহানাল্লাহ। রাত হয়ে গেল,
সোনামানিকেরা আমার, গ্রামের মানুষ সবাই বলে কি ব্যাপার, এত সুগন্ধ কোথা থেকে আসে? সকাল হয়ে গেছে, সবাই আপনার ওই সুগন্ধ ধরে ধরে আসতেছি, এসে দেখতেছে তায়েবা নগরীর সব মৃগনাভি সুগন্ধ, কস্তুরীর নয় সুগন্ধ পায়। এই সুগন্ধ অন্য কিছু নয়, সুগন্ধের পাওয়ার হাউস হালিমার বাড়ি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी, दो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, जलसाए अजमते मुस्तफा। सुभान अल्लाह सुभान अल्लाह। তাই নয়, সরকার আলা হযরত এখানে বলছেন उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कूचे बसा दिए। सुभान अल्लाह। সব থেকে সুগন্ধ আমার রাসূল পাকের এই সুগন্ধের ভাব দেখে সরকার আলা হযরতকে खींचे नहीं बोलছেন उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कूचे बसा दिए हैं। सुभान अल्लाह। শুধু তাই নয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো বলছেন, দেখুন अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सुभान अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना शफीअना मौलाना मुहम्मद। मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्वे बहा दिए हैं, उनके महक ने दिल के गुंचे खिला दिए हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना शफीअना मौलाना मुहम्मद। আব্বাজি, আমার একজন মহিলা এসেছে একটি বাচ্চা কোলে করে নিয়ে। হালিমা, আমার বাচ্চাটা তো অসুস্থ, অনেক দিন থেকে মোটে সুস্থ হয় না। আমার দরুদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল পাকের হাত হালিমাতু সাদিয়ার কোলে রাসূল পাক হাত মোবারক নিয়ে এমনি করে হাত শুধু মাথায় দিয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। বাহ সুবহান। গ্রামে যাইয়া তায়েবা নগরের বাড়িতে বলেন, হে বড় মায়েরা, বোনেরা, বাবারা, শোনো, তোমাদের কারো ঘরে যদি কোনো পাত্র অসুস্থ থাকে, কোনো কবিরাজের কাছে যেতে হবে না। কবিরাজেরও কবিরাজ হালিমাতু সাদিয়ার বাড়ি। বাহ সুবহান। কবিরাজের থেকে কবিরাজ হালিমাতু সাদিয়ার বাড়ি চলো। এখন সকালবেলা হালিমাতু সাদিয়ার বাড়িতে সব মহিলাদের ভিড় লেগে গেছে, বাচ্চা কোলে সব এসেছে। কি খবর? হালিমা, আমাদের এই হালাত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জনের মাথায় হাত, একটা পাত্রে পানি রেখেছেন, সেই পানি সবাই নিয়ে যায় তাবারুকান, পান করে, যত রকমের রোগ সব ভালো হয়ে যায়। सुभानअल्लाह। अरे मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं। सुभानअल्लाह सुभान। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। वाह কি গো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন। যাই হোক, তায়েবা নগরের পরিস্থিতি সমস্ত দিকে আনন্দ, ঘাস আর বকরিদের বাটে দুধ, সমস্ত এলাকাতে খুশি আর খুশি।
দিন যায় রাত আসে, এমনি করে বাবাজি আমার বেশ অনেক দিন হয়ে গেল, কত আর করব, এটা আজকে নতুন পাগড়ি তো এই জন্য খুলে যাচ্ছে, মোটে এটা আর পরা হয়নি, প্রথম আপনাদের এখানে এই পাগড়িটা, এই জন্য এত অসুবিধা। যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ভিড়, রাত দিন হালাত মানুষের পরিবর্তন, দিন যায় রাত আসে, আনন্দ হয়, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। এমন করে যেই কিনা 2 বছর হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বন্ধ করে দিলেন, একবার নিয়ে আসলেন মক্কাতে, আবার নিয়ে চলে গেলেন, অনেক কথা নিয়ে যাওয়ার পর একদিন তার বেটা আব্দুল্লাহ বলছে, আম্মা আমি আমার দুধ ভাইকে নিয়ে মাঠে যাব। কেন? বকরি চড়ানোর জন্য। ভালো কথা, তুমি যদি যেতে চাও, আমার দুধ বেটা যদি যেতে চায় তাকে নিয়ে যাও, কোনো আপত্তি আমার নাই। আব্বাজি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চলতে শিখেছেন, নবী পাক আমার যাবেন, অনেকে বলে নবী ছিলেন রাখাল, জলে বলুন আস্তাগফিরুল্লাহ। নবী রাখাল ছিলেন? দেখেন রসুল আমার বাইরে বার হয়েছেন তো একটা বকরি যাচ্ছেন, চুপ করে দাঁড়িয়ে বের হয় না, সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বলছেন, হ্যাঁ আব্দুল্লাহ আমি বুঝতে পেরেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, বকরিগুলো বেরিয়ে, আব্বা আমার একটাও চিন্তা করছে যে আমরা আগে যাব না, নবীর আগে যদি আমরা যাই তাহলে কিয়ামতের দিন আমরা কি হিসাব দেব? একটা বকরি আগে যায় না বাবা, নবী পাক আগে আগে যাচ্ছেন, বকরিগুলো পিছনে পিছনে যাচ্ছেন বাবা। আমার নবী পাক রাখাল ছিলেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহতিরাম করেছে বকরিগুলো, জোরে বলো জোরে বলো জোরে বলো। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে ময়দানের দিকে আপনার যখন রওনা দিয়েছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোট করে আপনার কেনা চিৎকার মেরে বলে, আম্মা বড় একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে বাবা? আজকে দেখতে পেলাম জননী, এই দুধ ভাই যখন আমার সঙ্গে ময়দানে যায়, বকরিগুলো কেউ আগে যায় না, আপন আপন সবাই জঙ্গলে ঢুকে যায়, ও আম্মা যান, কিন্তু যে বৃক্ষের নিচে যায় ওই বৃক্ষটা আমার দুধ ভাইয়ের দিকে ঝুঁকে গিয়ে সেজদা করে। শুধু এতটুকু না, শুধু এতটুকু না, সরকার আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমা লিখেছেন, পেড়ে পেড়ে ঝুঁক কে সেজদা করতে हैं। বাহ। আব্বাজি আমার উনি লিখেছেন। যাই হোক, আগিয়ে চলুন, আমি ওদিক খুব ঘটনা তাড়াতাড়ি আগের দিকে নিয়ে যাচ্ছি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছেন, আম্মা গাছ আমার দুধ ভাইকে সেজদা করেছে, ছায়া ফিরিয়ে ভাইয়ের উপরে দিয়েছে। শুধু এতটুকু না, সমস্ত জঙ্গলের পাখিগুলো এসে আমার ভাইকে কি বলছিল বুঝতে পারিনি, বাঘ সিংহ হাতি সমস্ত রকমের জীব আমার ভাইয়ের সঙ্গে কথা বলতেছে। আর কি যে হয় আম্মা আমি তো বুঝতে পারি না ভয়ে, আজ এমন ঘটনা ঘটেছে। হালিমাতুস সাদিয়া বলেন, চিন্তা নাই, আমার এ বেটা শুধু দুনিয়ার মানুষ না, ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। যাই হোক আব্বাজি আমার এইভাবে দিন যায় রাত আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে বেশ রাখার পর নিয়ে আসেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতে দিবেন। পথিমধ্যে আসতে গিয়ে দেখছেন রাস্তায় একজন মহিলা কুয়ার নিকটে কান্না করছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে কান্না শুনে, কি ব্যাপার কাঁদো কেন? আমার কোলের বাচ্চা কুয়ায় পড়ে গেছে। নবী আমার থুতু মোবারকা দিলেন, ওই ডোবা বাচ্চা উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আব্বাজি আমার কেন নবী আমার থুতু দিলেন? তার একটাই কারণ, এই কারণে যে ওই পানি ছিল এত লবণার্থ কেউ পান করতে পারতো না। নবী পাক থুতু মোবারকা দিয়েছেন, সারা জীবনের জন্য পানিটা শেফা হয়ে গেছে, মিঠা হয়ে গেছে, আর মায়ের বাচ্চা মা কোলে ফিরে পেয়েছে। ওই মহিলাটা বলে, হালিমা এ তো দুনিয়ার কোনো মানুষ মনে হচ্ছে না, তুমি তো ফেরেশতা নিয়ে যাচ্ছ। বলে, ফেরেশতাও এনার, ফেরেশতাও এনাকে সেজদা করে। চললেন আগে। আব্বাজি আমার অনেক কথা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাককে দিয়ে উনি চলে আসছেন। এমন সময়তে হযরত আব্দুল মুত্তালিব, হালিমা আমি তোমার জন্য যেগুলো রেখেছি এগুলো নিয়ে যাও। আয় আব্দুল মুত্তালিব, আমি মন চায় না রাখতে, তবু আমাকে রাখতে হয়। কেন? আমি বিপদে পড়ে, আপনি হয়তো মনে করছেন আমি বেটাকে লালন পালন করেছি, না, হাকিকাতে এই বাচ্চা আমি হালিমাকে লালন
লালন পালন করেছি। সুবহানাল্লাহ। আমি লালন পালন করিনি, রহমতের নবীকে লালন পালন করার ক্ষমতা আমি হালিমার কি রয়েছে? আমি তো শুধু দেখতে থেকেছি, যা ঘটেছে সব আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ। বাপজি আমার অনেক কথা। ওগো আব্দুল মুতাল্লিব, আমি যখনই বিপদে পড়বো খালি মুহাম্মাদের নাম নেব তো বিপদ উদ্ধার হয়ে যায়। সুবহানাল্লাহ। যতদিন বাঁচবো আমি এর নাম আর ভুলতে পারবো না। অনেক কথা বাবা। যাই হোক, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দিয়ে গেলেন, এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জানকে বলছেন, দাদু জানকে বলছেন, আমার আব্বু কোথায়, আব্বু দেখবো করব বিভিন্ন কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান একদিন বলছেন, আব্বু আপনি যদি অর্ডার দেন, ভাত খেতে দিয়েছেন, খাবার খেতে দিয়েছেন, খানা খেতে দিয়েছেন, আর বলছেন আব্বা একটা যদি ইজাজত দেন। দেখেন শ্বশুর আর বৌমার ভালোবাসা দেখেন। আজ আমার মায়েরা যারা ওয়াজ শুনতে এসেছেন শোনেন, শ্বশুর আর বৌমার ভালোবাসা দেখেন। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা দেওয়ার পরে দুটি হাত জড়ো করে বলছেন, আব্বুজি আপনি যদি একটা ইজাজত আমাকে দেন, অনেকদিন হয়ে গেল আমি আমার বাপের লয়ে যাইনি গো আমার আব্বুজি, আপনি যদি অর্ডার দেন তাহলে আমি আমার বাপের বাড়িতে ঘুরে আসতে পারি, আর আপনার দাদু ভাই আব্বু আব্বু করে কান্না করি, আমি তাকে তার আব্বা জানের রওজা জিয়ারত করি আনতে পারি। হযরত আব্দুল মুতাল্লিব খাওয়া বন্ধ করে দি, চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরতেছি। হালিমা ওগো আমেনা তুমি আমাকে কি শোনালে? আমেনা ওগো আমার বৌমা কি শব্দ শোনালে আমাকে? সঙ্গে সঙ্গে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি আমার কথায় যদি আপনি ব্যথা পেয়ে থাকেন আমাকে মাফ করে দিন, আমি আপনাকে এমন করে ব্যথা দিতে চাইনি। কেন ব্যথা পেয়েছেন আব্বুজি? আল্লাহর হাবিবের দাদুজি বলতেছেন, ও আমার আমেনা, আমার এই বংশের ভিতরে গৈরব মণ্ডিত ছিল, আমার বেটা হাসিম, আমার আপনার কিনা হাসিম ছিল এই বংশে, তিনি গেলেন ব্যবসাতে আর ফিরে এলেন না। তারপরে ছিলেন হযরত আব্দুল্লাহ, তিনিও গেলেন ফিরে এলেন না। তাই আব্দুল্লাহর স্ত্রী আমেনা তুমি হলে আমার এই বংশের গৈরব মণ্ডিত মহিলা, তুমি হলে ইজ্জত সম্মানে সব দিক থেকে শ্রেষ্ঠ। তুমি যদি চলে যাও তাহলে আমার মনে হয় আমি স্থির থাকতে পারবো না, ফিরে যদি না আসো আমার উপায় কি হবে? আব্বা আমার যাই হোক না কেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা দাসী উম্মে আয়মানকে নিয়ে ইয়াশরিফ দেশে গেলেন, বেরিয়ে চলে এলেন। আব্বাজি আমার পথে আসার পথে আম্মা জানকে হারিয়ে উনি দাদুর কাছে এসে লালিত পালিত হন। দাদু ইন্তেকাল করার পূর্বে তার আর 11টা সন্তানকে ডেকেছে। খুব ভালো করে বোঝেন, এরে আমি যতদূর এসছি অন্তত এ পর্যন্ত আসতে 3 দুগুণ 6 ঘন্টা সময় লাগে। এই যতদূর আমি নিয়ে এনে বললাম 6 ঘন্টা। তো যাই হোক, এমন সময়তে হযরত আব্দুল মুতাল্লিব বলে, বাবারা তোমরা এক জায়গায় হও। হয়েছে কি খবর আব্বু বলেন? আমার এই দাদু ভাইকে তোমাদের মধ্যে কে আছে যে লালন পালন করবে এবং দেখভাল করবে? কে আছে বলো? শুনে রাখো, নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের বিবির থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের মা বাপের থেকে বেশি ভালোবাসতে হবে, এমনকি জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। 11টা বেটার ভিতরে কেউ বলেনি, একজনই বলেছিলেন যার নাম ছিল আবু তালিব, যাকে কোরআন মাজিদের সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে ইমরান নাম বলেছেন, কুনিয়াত ছিল আবু তালিব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কেউ দায়িত্ব নেয়নি, আবু তালিব নিয়েছিলেন। সন্তানের থেকে বেশি ভালোবেসে নমুনা দেখিয়ে দিয়েছেন। যখন শিয়াবে আবু তালিবে 3 বছরের মতো আমার আপনার নবী আশ্রয় নিয়েছিলেন, তখন দুশমন এসে আঘাত করবে বলে দরজার সম্মুখে নিজের বেটা আলীকে শোয়াতেন আর রাসূল পাককে ভিতরে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাস বলছে। আব্বাজি আমার সোনা মানিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে শেষ করা যাবে না। আসুন আমরা এবার ফিরে আসি হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলবো
আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন কাবা শরীফে, ইন্তেকাল করছেন মসজিদে কুফাতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন বেলায়েতের সম্রাট। আপনাদের এই গ্রামে বুড়ো পীর বাবা শুয়ে আছেন রহমাতুল্লাহ আলাইহি, ওনার সিলসিলাটা যদি মাওলা আলী থেকে এসে থাকে হক, আর যদি ওনার সিলসিলা অন্যদিকে যায় আলী পাক থেকে যদি না হয় বাতিল। কারণ নবী পাক আমার জানিয়েছেন বেলাল হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবাজি আমার সোনা মানিক, ওনার পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আলাইহিস সালাম বলা জায়েজ আছে, রাদিয়াল্লাহু তাআলা বলা যায়। আরো একটা উপাধি আল্লাহ দিয়েছেন কারামাল্লাহু ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহ। কেউ যদি আলাইহিস সালাম বলে তো ফতোয়া দেয় আলাইহিস সালাম বলা যাবে না। রাসূল পাক বলেন আমার গোশত আলীর গোশত, আমার রক্ত আলীর রক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা ছায়া দেখছেন, ছায়া দেখছেন? এ ছায়াটা কিসের গো বাবা? কথা বলেন না। আমার হাতের ছায়া তো বুঝবেন ভালো করে, হাতের ছায়া। কিসের ছায়া? সত্য না মিথ্যা? আচ্ছা ছায়াটা কি হাত? সত্য না মিথ্যা? ছায়াটা হাত নয়, সত্য না মিথ্যা? কথা বলেন না, বুঝতে পারেননি নাকি? কিসের ছায়া? হাতের। ঠিক না ভুল? আচ্ছা ছায়াটা হাত নয়, এটা ঠিক না ভুল? নবুয়াত বেলায়াত নয়, ছায়া হাত নয়, নবুয়াত বেলায়াত নয়। তবে হাতেরই ছায়া, নবুয়াতেরই ছায়া বেলায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝেছেন? সংক্ষিপ্তভাবে যুক্তি বুঝেছেন? বাবা যদি বলেন বেলায়াত আমি খুঁজবো, তাহলে আপনি কোরআনুল মাজিদের সূরা আল মাইদা খুলুন, 67 নম্বর আয়াত দেখুন। ওই দিন গাদিরে খুমে নবী আমার আলীর বেলায়াত ঘোষণা দিয়েছেন। কিন্তু আলী পাকের বেলায়াত যেদিন কাবায় উনি আগমন করেছেন, মিলাদ পাক হয়েছে, ওদিন থেকেই তিনি বেলায়াতের সম্রাট। সুবহানাল্লাহ। আরো যদি গভীরে যান, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নূর আল্লাহ তখন সৃষ্টি করেছেন যখন আমাদের নবীর নূর আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা সুন্নি মাওলা আলীকে গাদিরে খুমের দিক থেকেই বেলায়াতের সম্রাট মানি না, আমরা রুহের জগৎ থেকে বেলায়াতের সম্রাট মানি। কেন? এ ভালো করে বোঝেন। বেলায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন নবুয়াত, আলীকে দিয়েছেন আল্লাহ পাক নবী পাকের সাদকায় বেলায়াত। শরিয়াতের হুকুমে আমার নবী পাকের কাছে সবাই বায়াত গ্রহণ করেছেন, সে থেকে এসেছে। কিন্তু রুহের জগতে আমার আল্লাহ পাক আলীকে নির্বাচন করে রেখেছেন। যেমন সারমর্ম আমি বলি, আল্লাহ পাক আমার নবী পাকের নূর মোবারক সৃষ্টি করে ময়ূর আকারে রেখেছেন। ময়ূরের মাথার টোপ, এই টোপটা হলো মাওলা আলী। ময়ূরের মাথায় মালা, এটা ছিল হযরত খাতুনে জান্নাত। দুই কানে ছিল দুল, এটি হলো হাসান হোসাইনের নিশানা। তাই একটি ময়ূর সামনে রসুলে পাক আছেন ময়ূর হয়ে, আর তার মধ্যেই আহলে বায়াতের নিশানা রকানা। সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? এই নূর সমস্ত, আপনি মনে করছেন আদম নবী, ওনার কাছে আমার নবীর নূর আছে, আহলে বায়াতের নূর আছে। আচ্ছা এখন যারা হজে যায়, হজে গিয়ে কি করে জানেন? আরফাতের ময়দানে, ওই আরফাতের ময়দানের পাশে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে নিমরা। মসজিদে নিমরা, এই মসজিদে 2 রাকাত করে নামাজ পড়তে হয়। আর ওখানে গিয়ে দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে বাবা, এ দোয়া আদম নবী 350 বছর করে দোয়া কবুল হয়নি, তোমার কি কের হবে? 350 বছর ধরে হজের গাইড বুকেও লেখা আছে, কিন্তু কিভাবে দোয়া কবুল হবে কোনো গাইড বুকওয়ালা লিখছে না, চোরের দল সব। আদম নবীর দোয়াকে এইভাবে কবুল হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল যাও আর আমার আদমকে বলো, আয় আদম
দোয়া যদি কবুল করাতে চাও তো বলো, আয় আল্লাহ আমাকে ক্ষমা, আল্লাহুম্মা গফিরলি বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও। আল্লাহ আমি আদমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে, হযরতে মাওলা আলীর সাদকাতে, খাতুনে জান্নাতের সাদকাতে, হাসান ও হুসাইনের সাদকাতে আমাকে মাফ দাও। আল্লাহ এক সেকেন্ড দেরি করলেন না, আদম নবীর তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। আদম নবীর তওবা আহলে বায়াতের সাদকায় কবুল হচ্ছে, রাসূলে পাকের ওসিলাতে কবুল হচ্ছে। আর তুমি মনে করছো তোমার দোয়া এমনি কবুল হয়ে যাবে? চোরের দল। যতদিন আরফাতের ময়দানে হাজী সাহেবেরা বাপের অনুসারী হয়ে দোয়া না চাইবে, তার জীবনের গুনাহ মাফ হবে না। আর জীবনের গুনাহ মাফ না হলে ওর হজই হবে না। কি মনে করেছেন? খালি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হজে দান যারা যদি কেউ গিয়ে থাকেন, জানি না কি করে এসছেন, আপনারাই জানেন। তো যদি আল্লাহ পাক কাউকে নিয়ে যান তার খানায় কাবায় মেহমান যদি বানান, তো এইভাবে দোয়া চাইবেন যেভাবে আদম নবী চেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? আরো আগিয়ে চলুন। ওখান থেকে আপনাকে আরফাতের ময়দান থেকে যেতে মুজদালেফাতে, ওখানে অবস্থান করতে হবে। এখানে নামাজ করে মাথা গরম করো, আর ওখানে তোমাকে ইচ্ছা করে নামাজ কাজা করতে হবে। কাজা না করলে তুমি অপরাধী। কি গো, ইচ্ছা করে তোমাকে নামাজ কাজা করে যেতে হবে। আর সেখানে গিয়ে ওই মাগরিব আর এশা একসঙ্গে পড়তে হবে। জোরে বলে কেন কেন বাবা? জোহর আর আসর একসঙ্গে পড়ে নিলেন, এখনো আসরের ওয়াক্ত হয়নি, পড়তে হবে নাকি? জোহরের এখনো আসরের ওয়াক্ত হয়নি, পড়ে নিতে হবে। এরপরে কি করতে হবে না? তো এবার রাস্তায় চলে যান। যদি ওয়াক্ত হয়ে যায় মাগরিবেতে, নামাজ পড়লি হজ বাদ, হজই হবে না। পড়লে নামাজ হজ হবে না। ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম নাকি? ইসলাম আল্লাহ দিয়েছেন। প্রচারক রসুলে পাক, প্রচারক আহলে বায়াত। আজ ইচ্ছা মতো যে যার মতো বলছে ইসলাম। আব্বাজি আমার, এবার ওখান থেকে আপনি যখন গেলেন মুজদালিফায় পৌঁছালেন, তাবু খাটানো আছে সব, তাম্বুর ভিতরে আপনি ঢুকলেন, আপনি নামাজ আদায় করুন। রাত যদি 1টাতে পৌঁছান, 1টাতে গিয়ে আপনাকে মাগরিব আর এশা পড়তে হবে। 2টোতে ঢুকলে 2টোতে পড়তে হবে। যত রাতে ঢুকবেন তত রাতেই আপনাকে ওই একসাথে নামাজ পড়তে হবে, মাগরিব আর এশা। আসর পড়া যাবে না। পড়লেই এই মানে জোহর আর আসর, মাগরিব পড়া যাবে না। আপনি যদি মাগরিব পড়ে নিলেন, আপনার যাওয়া বেকার হয়ে গেল, 5 লাখ টাকা পানিতে গেল। কথা বোঝা গেল? জি, চলো না গিয়ে আব্বাজি আমার সোনা মানিকের, আমি বোঝাতে চাচ্ছি মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কলিজার টুকরা হযরত ইমাম হাসানে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবাজি আমার সোনা মানিকের, ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার মাটিতে আমাদের জন্য জীবন নিজের গর্দান না কাটিয়ে দিতেন, তাহলে আজ ইসলাম আমরা পেতাম না। মসজিদে আযান হতো না, খুতবা হতো না, নামাজ হতো না, আমরাও দুনিয়ায় আপনার কিনা ইসলাম পেতাম না। বাবা, ইসলামের আর এক নাম আপনার কিনা ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের আর এক নাম হযরত খাতুনে জান্নাত, ইসলামের আর এক নাম হাসানে পাক, আর এক নাম হোসেনে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার, ইমাম হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলা কাটিয়ে দিলেন, কিন্তু আপনার কিনা পানি পান করলেন না। উনি যদি চাইতেন, অনেক সময়তে দেখবেন অনেক দুশ্মনেরা বলে নবী শাফায়াত নাকি করবে হাসরের দিন, নিজের নাতিকে বাঁচাতে পারেননি, তো আমাদের কিভাবে বাঁচাবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলছে না? শুনেছেন? জি জি। শুধু তাই না, আমরা যখন দলিলে বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানা
মানলে আল্লাহ মানা হয়। ঠিক না ভুল? নবী মানলে আল্লাহ মানা হয়। কোথায়? সূরা নিসা আয়াত ৮০। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? মাইয়াতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি রসুলে পাকের ইত্তেবা করে সেই ইত্তেবা আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আর অনেক কানা বলতেছে উস এ কথা সেরে কি কথা, তার নাম হলো ভাড়, তারপর ঢোসা, মুতখোর। মুতখোর চেনেন? মুতখোর দেখেননি মনে হয়। ডাবচোর চেনেন? ডাবচোর আছে না? ডাবচোর আছে। সে বলতেছে না এ কথা ঠিক না। যুবক কানা কোরআন শরীফে পড়তে পারে না, আর সূরা নিসা আয়াত ৮০-তে আল্লাহ পাক বলছেন এ ডাবচোর কিছু জান না। মুতখোর বলছে মুত খাবো, গরুর মুত। আরে মুত যদি খাবি তা তুই কত মুত খাবি? মাদ্রাসা তালবে ইলমদের বললি তো মুতে ভর্তি করে রাখে, সেটাই খাস। গরুর মুত খাবি কেন? নাকি গো মাদ্রাসার ছাত্রগুলো মুতে কলসি ভর্তি করে রাখবে, খবর দিলি তো আমাদের কি মাদ্রাসার নাম কি? হ্যাঁ, গলসি আহলে সুন্নাত ওয়াল জামাত মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্রগুলো মুতে থবে, সেই মুত খাস? পাগলা কোথাকার। আরে নবী পাকের হাত আল্লাহর হাত, সুবহানাল্লাহ। নাকি? কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10, রাসূলে পাকের হাতে বায়াত, আল্লাহ পাকের হাতে বায়াত। আর এ বলছে না তা কখনো হয়, ও কানা জানে না। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। যে রাসূল আল্লাহ পাক বলছেন নিশ্চয় যে বা যাহারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। তাহলে বোঝা যাচ্ছে শরিয়াতে নবী পাকের হাত, হাকিকাতে আল্লাহ পাকের ওটাই কুদরতি হাত। সুবহানাল্লাহ। নবীর দেখা আল্লাহর দেখা, নবীর ফেলা আল্লাহর ফেলা, নবীর ইত্তেবা আল্লাহর ইত্তেবা। এ পাগল জানেই না যে আমি গজল বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন কোথায়? কোরআন মাজিদ সূরা নিসা আয়াত ৮০। জোরে বলুন। আর ও যদি কোরআন মাজিদের অপব্যাখ্যা করে কোনো ডাবচোর, তাহলে বুঝতে হবে সে কোরআন অবমাননা করার জন্য কি হবে, ওই যেটা হয় সেটাই হয়ে যায়। ওইদের কোরআন মাজিদ অবমাননা করা, এর নাম ডাবচোর, ঢোসা, মুতখোর। আব্বাজি আমার, যাই হোক এদের থেকে সাবধান থাকবেন, এরা সব কোরআন মাজিদের অপব্যাখ্যা করে। যাই হোক আগিয়ে চলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে নিজের গর্দান আপনার কাটিয়ে দিয়েছেন। উনি যদি একবার চাইতেন যে আমি পানি পান করব, দরিয়ায়ে ফেরাতের পানি ওনার গালে ঢুকে যেত, কোনো সন্দেহ ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের বেটা আম্মা হযরতে ইসমাইল জফিউল্লাহ তিনি পায়ের গোড়ালি মরলেন, সঙ্গে সঙ্গে আপনার জমজম উদিত হয়ে গেল। ও বাবাজি আমার, শুধু তাই নয়, আপনি কোরআন মাজিদ খুলবেন, দেখবেন মিনার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম বেটার গলাতে ছুরি চালিয়েছেন। এটি ছিল কোরআন। কারবালায় ইমামে হোসেন পাক নিজের গলা কাটিয়ে দিয়েছেন। এটা হলো ওই কোরআন মাজিদের তাফসীর। সুবহানাল্লাহ। দিনের বেলাতে নিজের গলা কাটিয়ে দিলেন বাবা। দুশ্মনের দল যারা আপনার গলা কেটেছিল তারা সবাই কি অমুসলিম ছিল? কেউ অমুসলিম ছিল? কলেমা পড়তো না?
আব্বাজি আমার তারা কলেমা পড়নেওয়ালা ছিলেন। ও বাবাজি 5000 কোরআন মাজিদের হাফিজ ছিল। আলেম ওলামা মুফতি মিলে আপনার এমনি করে 7000, মোট 12000 ছিল কোরআন মাজিদ হাদিস জাননেওয়ালা। খুব ভালো করে বুঝে নেন, পৃথিবীর জমিনে যখন গর্দান আপনার কাটিয়ে দিয়েছেন বাবা, সোনামানিক আমার দিনের বেলা অন্ধকার হয়ে গেল, আকাশে তারা দেখা দিয়েছে। ও সোনামানিক আমার এমনি করে ভালো করে বুঝুন, এমনি করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসি হযরতে যায়েনাব সালামুল্লাহি আলাইহা তিনি দেখতেছেন একটি আপনার কিনা দুশমনের দলেরা ওই দেহ মোবারকগুলোর উপরে ঘোড়া ছুটাতে আরম্ভ করেছেন। হযরতে যায়েনাব আম্মা জান আমার তিনি একটা ছোট তলোয়ার খুঁজে পেয়েছেন, ওই তলোয়ারটা হাতে করে নিয়েছেন। কে আসো দেখবো, সব পালিয়ে যায় বাবা। এমনি সময় হিচকি টানা আওয়াজ শুনতে পায়, কে তুমি কান্না করো? হঠাৎ করে দেখে হযরতে সাকিনা কান্না করতেছেন। হযরতে সাকিনাকে কোলে নিয়েছেন। মা তুমি এখানে কেন? ওগো ফুপু আম্মা, গত রাতে আমি আব্বা জানের কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম, আজ আমার আব্বা নাই, অন্ধকার হয়ে গেছে, তাই আমি কাঁদতেছিলাম আব্বু আব্বু বলে। এইখান থেকে আওয়াজ এসেছে, ওগো সাকিনা কেঁদো না, আমি হোসাইন এইখানে আছি, আমার কাছে এসো। ওগো ফুপু আম্মা, তাই আমি আব্বা জানের কাছে এসেছি, আব্বা জানের কাছে আমি উপস্থিত হয়ে আছি। হযরতে যায়েনাব বলতেছেন, এসো মা, আবার বুকে এসো। কোলে করে নিলেন, তাঁবুর দিকে আপনার কিনা চলে এসেছেন। হযরতে সাকিনাকে তাঁবুর বাইরে রেখে ভিতরের দিকে আপনার যেই না ঢুকেছেন বাবা, এমনি করে দেখা যায় হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার অল্প বয়স, কানের দুল ছিঁড়ে নিয়েছে বাবা আমার, আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরি ওড়নাটাকে আপনার জ্বালিয়ে দেয়। ও সোনামানিকেরা সমস্ত তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। ওই তাঁবুর ভিতরে একজন আছেন শুয়ে, আমার নবীর বংশধর হোসাইন পাকের সন্তান হযরতে যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ আপনি বলছেন আলা হযরত, আজ আপনি বলছেন সৈয়দ মাহর আরবি, আপনি বলছেন গৌসে আজম, আপনি বলছেন গরিব নওয়াজ, আপনি বলছেন ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি, আপনি বলছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আপনি বলছেন খাজা বাকিবিল্লাহ, আপনি বলছেন হযরত সৈয়দ, এমনি করে তাম দুনিয়ার আউলিয়ায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যত আউলিয়ায়ে কেরাম পেয়েছেন ইমাম জয়নুল আবেদিন পাকের সাদকাতে পেয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে শুনে নেন এবার কারবালার পরিস্থিতি শহীদ হওয়ার পর। আব্বাজি আমার সোনামানিকেরা এমনি করে দেখা গেল পৃথিবীর সরজমিনে সেই কারবালার মাটিতে আব্বা আমার তাঁবুতে যখন আগুন ধরিয়ে দেওয়া হলো, তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়ার পরে সোনামানিক আমার কিছুই তো করার নাই। বাপ আমি বুঝতে পারছি আপনাদের অসুবিধা হচ্ছে, আজ এক জায়গায় রাখা যায়, দুই দিকে শুনবেন, তা আমি কি করব? দুটোই আপনারা বলছেন শুনবো, অসুবিধা নাই তো? না অনেকে বলছে ওঠাউঠি, খাবার ব্যবস্থা আছে না আপনাদের? খাওয়া হচ্ছে এখন? কেন আমি শেষের পরে খাওয়ালে এটাই ভালো হতো। এই যে ওয়াজের মধ্যে খাওয়ানো এই অভ্যাসটাই খারাপ, এই জন্য মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম দাওয়াত নেওয়া বন্ধ করে দিচ্ছে একটাই কারণ, আপনি আমাকে 8টায় তুলুন, আমি 10টা সাড়ে 10টা হলেও খেতে দেবেন। জালসার মধ্যে থেকে মানুষ ওঠা এটাই খারাপ, মুড নষ্ট হয়, কথা বুঝেছেন? আর এটার মূল কারণ হলো আপনারা মনে আমরা খেতে দেবো দিয়ে বাঁচাই, লাস্টে বলি হুজুর ওয়াজ করতেই পারি না। আমার অসুবিধা হ্যাঁ হুজুর ওয়াজ করতে পারিনি, হ্যাঁ লোকজন ধরে দেখতে পারিনি, ওরা খাবে আর বাড়ি যাবে, তার এসে বসবে না। আসে তাহলে কেন আপনি 11টায় যদি খেতে দিতেন এ লোকগুলো সব বসে থাকতো, বুঝতে পারছেন? এরকম ঘটনা ঘটছে আমাদের ওইদিকে, এরকম সিস্টেম নেই। এজন্য আগামী থেকে দাওয়াত যদি কেউ করতে চান রমজান মাসে যোগাযোগ করবেন। 2024-এর লাস্ট এবং 25 সালের দাওয়াত রমজান মাসেই নেওয়া হবে। আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। টাইম মনে রাখবেন, বেলা 11টা থেকে 1:30 রমজান মাস। রমজান শেষ, দাওয়াত নেওয়া শেষ, 1 বছর আর দাওয়াত নেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? আর ফোন নাম্বার তো আপনাদের কাছে আছেই,
তারপরেও আমি বলি, আমি অনুরোধ করব কোনো মায়েরা যদি আমাদের নাম্বার পান ফোন করবেন না, কারণ আমাদের এই পথে সব থেকে বড় হলো নারীরাই শত্রু। ও দুই একটা মরে যাক তাও আমাকে ফোন করবেন না। যদি কোনো দরকার থাকে আপনার বাপের দ্বারাতে অথবা স্বামীর দ্বারাতে অথবা বেটার দ্বারাতে ফোন করাবেন। কোনো মহিলা যেন আমাকে ফোন করবেন। আপনাদের কদমে পায়ে হাত রেখে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আমি এই 5 বছরের মতো কোনো মহিলার সঙ্গে কথাই বলিনি ফোনে অন্তত। কারণ এই পথে কোন হালাত, আমার বন্ধুর থেকে দুশ্মন বেশি বাপ, আপনি জানেন না। আর আমি যে এলাকায় বাস করি আমি খুব চতুর্দিক থেকে খুব কষ্টের মধ্যে আছি। যাই হোক, আপনাদের অনুরোধ, যদি কেউ জালসার জন্য যোগাযোগ করতে চান, রমজান মাস পহেলা রমজান থেকে 29টা হলে 29 দিন, 30টা হলে 30 দিন, 11টা থেকে 1.5টা, খালি দ্বিতীয় রমজানে আমি কথা বলতে পারবো কিন্তু দাওয়াত লিখতে পারবো না। বিগত বছরে দাওয়াত নিয়েছিলাম 29শে ফাল্গুন, এবার খোদা না খাস্তে সেই ডেট হয়ে গেছে রমজান মাস। তারা বলে হুজুর আমরা মোটে পাচ্ছি না, আমরা ডেট আর চেঞ্জ করবো না, রোজা পড়লেও রোজাতেই করবো, সেই জন্য যেতে হবে। তো ওই দিন হয়তো, তবে এই টাইম মাথায় রাখবেন বাপ আমার, অনুরোধ আপনারা খেতে দেবেন না। আর যদি মনে করে ওয়াজ শুনবো, কাছে কাছে আসুন, আমি চা খেয়ে ওয়াজই করি কারবালার পরের ঘটনা, মন দিয়ে উঠলে হবে না। যদি আধা ঘন্টা শোনেন আধা ঘন্টা, 20 মিনিট শোনেন 20 মিনিট, কিন্তু মন দিয়ে ওয়াজ শুনবেন। এই উঠছেন আর আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আমি কাউকে উঠতে দেইনি, ওই জন্য আমি খালি এদিক ওদিক করছি। শুনবেন না বাড়ি যাবেন? যদি বলেন শুনবো তাহলে শোনাবা, যদি বলেন না বাড়ি যাব তাহলে খেয়ে সবাই বাড়ি চলেন। তাহলে শুনবেন তো? তাহলে ভক্তি ভরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মাওলানা মুহাম্মদ। যে কজন আছেন চুপ করে বসেন, শোনেন, ওঠাওঠি কেউ করবেন না। হযরতে বিবি যায়নাব সালামুল্লাহি আলাইহা তাবুর ভিতরে আগুন লাগানো দেখতে পেলেন বাবা। এমন তাবুর ভিতরে আগুন লাগিয়ে দিয়েছে দুশমনের দল। বাবাজি আমার সোনামানিকেরা, আহলে পাক রাসূলে পাকের খানদান যেন নিস্তানাবুদ হয়ে যায়, জ্বলে পড়ে যেন ছাই হয়ে যায় বাবা। এই চিন্তা ভাবনাতে সমস্ত তাবুতে আগুন ধরিয়ে দিয়েছি, আম্মা জানদের ওড়নাতে আগুন ধরিয়ে দিয়েছি। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান আপনার এত জোরে টান দিয়েছে, বালিটা ধরে কানের দুলটা ধরে কান গিয়েছি। আম্মা জান হযরত সাকিনা ডাক দিয়ে বলতেছেন, ওরে বাবারাও, তোদের যদি দুলের প্রয়োজন ছিল একবার যদি আমাকে বলতিস আমি খুলে দিতাম, কারণ আমরা সাইয়্যিদ বংশের নবী বংশের বাচ্চা, কেউ যদি আমাদের কাছে চায় আমরা তাদের খালি হাতে ফিরিয়ে দেই না। আমি ছোট্ট, আব্বা হারিয়েছি, ভাই হারিয়েছি, সব আপনজনকে হারিয়ে ফেললাম, কেন আমার দুল ধরে তোমরা টান দিয়েছো? কান ছেয়ে গিয়েছে, টপ টপ করে রক্ত ঝরতেছে বাবা। ও সোনামানিকেরা, হযরতে সাকিনা কান্না শুরু করে দিয়েছেন। এমনি করে দেখা যায় পৃথিবীর সরজমিনে হযরতে যায়নাব সালামুল্লাহি আলাইহা তিনি দেখতেছেন যে তাবুতে আগুন ধরানো, দাও দাও করে তাবু জ্বলে উঠেছে বাবা। ওই তাবুর ভিতরে আছেন যিনি, জাইনুল আবিদিন তিনি। সুবহানাল্লাহ। বেশ কিতাব বর্ণনা করি, হযরত যায়নাব সালামুল্লাহি আলাইহা তিনি আগুনকে লাফ দিয়ে তাবুর ভিতরে ঢুকে গেলেন। তাবুর ভিতরে ঢোকার পরই যারা আছে বাহিরে তারা বলছে আর হয়তো যায়নাব বাঁচবে না, হয়তো তিনি ইন্তেকাল করে যাবেন, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। ভিতরে আছেন হযরতে যায়নুল আবেদিন, হযরতে সাকিনা, হযরতে যায়নাব সালামুল্লাহি আলাইহা তিনি করলেন কি, আপনার যায়নুল আবেদিনকে কাঁধে করে নিয়ে তাবুর ভিতর থেকে আবার আগুনকে লাফ দিয়ে বাইরে এসে গেলেন। আপনি বলতেছেন দুনিয়াতে আউলিয়া পেয়েছি, পীর পেয়েছি বাবা, এই দুনিয়াতে পীর যদি আপনারা পেতাম না, ওই দিন কারবালার মাটিতে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি জাইনুল আবেদিন
আবেদিনকে কাঁধে করে তাঁবু থেকে বাইরে না আনতেন কোনো ওলি পাওয়া যেত না। সুবহানাল্লাহ। যুবকরি আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন, হযরতে যায়েনব এমনি করে আপনার জাইনুল আবেদিনকে বাইরে এনেছেন। ও বাবাজি আমার, যায়েনবকে হোসেন পাকের বোন মাওলা আলীর কন্যা, জোরে বলুন মাওলা আলীর কন্যা, খাতুনে জান্নাতের কলিজার টুকরা, জোরে বলুন। ও সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন তাদের পর্দা। আজ আমার মায়েরা বড় পর্দার গল্প করে, বড় পর্দার গল্প করে। ইসলামের ইতিহাসটা খুলে দেখো, ইসলামের ইতিহাসটা তুলে দেখো। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে কারবালার মাটিতে সারাটা রাত আল্লাহ কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিলেন। আব্বা আমার একদিকে ভাই, একদিকে ভাইপো। আব্বা আমার এমনি করে আব্বা সালাম বারদার সহ নিয়ে হযরত ইমাম পাকের যত সাথী ছিল সব শহীদ হয়ে গেছেন। কয়েকজন আম্মা জান আছেন, আর আছেন শুধুমাত্র একজন বেটা ছেলে, পুত্রদের মধ্যে একজন হযরত জয়নুল আবেদিন। আমার ইমাম পাক বলেছিলেন, ও বাবা জয়নুল আবেদিন, তোমার অনেক দায়িত্ব আছে, তোমার দায়িত্ব হলো এটা, তুমি আমার এই ঘর উজাড় হয়ে যাবে, আমার এই মা আমার এই ঘরে ওয়ালাদেরকে সাথে করে নিয়ে যাবে। যখন মদিনায় পৌঁছাবে নানুর কাছে গিয়ে বলবে, যাওয়ার পথে সোনামানিক আমার, যখন তোমাদের আয় বাবা জয়নুল আবেদিন, আমি চলে যাচ্ছি, আমি কারবালার মাটিতে যাচ্ছি, তোমার শহীদ হতে হবে না, দায়িত্ব হলো তোমার উপরে। আর তোমার থেকে কিয়ামত অবধি আমি হোসেনের বংশ জারি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন, হযরত যায়েনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে তিনি অসুস্থ হালাতে রয়েছেন। ও বাবাজি আমার, রাত অতিবাহিত হয়ে গেল, সকাল যখন হয়েছে দেখতেছে যে আপনার একটা পল্লবের উপরে ইমাম পাকের মাথা মোবারকা রাখা রয়েছে। বাবা, হযরত যায়েনব যখন দেখতে পেয়েছেন আর চোখের পানি রাখতে পারেন না, ফিট হয়ে পড়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। আরে যে ভাই আমার, যে ভাইয়ের খাতিরে আমার নানু নিজের বেটা কুরবানি দিয়েছেন, যে ভাইয়ের খাতিরে আমার দরুদি নবী আমার নানুজি যার জন্য সেজদা লম্বা করে দিয়েছেন, আহারে যে ভাইয়ের খাতিরে আমার নানুজি পৃথিবীর সরজমিনে এমনি করে সব কুরবান করে দিই, যাকে আপনার কিনা কোলে করে নিয়ে খেলাধুলা করেছেন, সেই ভাইজানকে আজ পানি পান করানো হলো না। আজ তার মাথা পল্লবের উপরে রেখে টাঙিয়ে রেখেছে দুশ্মনের দল। ও সোনামানিকেরা আমার, এমন করে ইবনে জিয়াদের সেনা সৈন্যরা করলো কি, ওই আহলে বায়াতের সমস্ত ঘরওয়ালাদেরকে হাতে আপনার শিকল বেঁধে দিয়েছে, পিছনে হাত করে দিয়েছে বাবা, আর জয়নুল আবেদিনকে আপনার উটের উপরে চাপিয়ে নিয়েছে, এমনি করে নিয়ে তার আপনার রওনা দিয়েছে বাবা, শিকল দিয়ে বাঁধা। শুধু তাই নয়, ছোট্ট সাকিনার হাতে বেড়ি, গলাতে তারা বেড়ি দিয়েছে। ও যুবক সোনামানিক, চলুন আগিয়ে যাই। হযরতে যায়েনব, হযরতে ফুজ এমনি করে আপনার ফুজা, ও বাবাজি আমার হযরতে সাকিনা, এমন করে দেখা যায় ও বাবাজি সোনামানিকেরা কয়েকজন আম্মাজান ওখানে রয়েছেন, ওনাদেরকে হাতে বেড়ি দিয়ে যখন টেনে নিয়ে যায়। আব্বা আমার রাস্তায় যেতে 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 জোহরের নামাজের সময় হয়ে গেছে, আযান হয়েছে। হযরতে যায়েনব বলেন, আল্লাহ, পৃথিবীর সরজমিনে যদি পানি পেতাম উজু বানিয়ে নিতাম, যদি মুক্তি পেতাম উজু বানাতাম, যদি মাটি পেতাম তায়াম্মুম করতাম, কিছুই তো যখন পেলাম না, আয় আল্লাহ আমরা এই অবস্থাতে মাথা নিচু করি, আমাদের নামাজ কবুল করে নাও। আমার আম্মা জানেরাও, হযরতে সাকিনা, হযরতে যায়েনব ইমাম হোসেনের বিবি, বাদশার কন্যা, রাজার মেয়ে, রাজার মেয়ে। আয় হায়, সব ছিনিয়ে নিয়েছে জানো। আজ পর্দার কথা বলো, ওড়না নাই, ওড়না নাই। ও যুবক সোনামানিক, এমনি করে আপনার কিনা নিয়ে যায়, তাদের রওনা দিয়েছে সোনামানিকেরা, তারা নামাজ কাজা করলেন না, নামাজ তাদের বন্ধ নাই। আর আমাদের ঘরে মায়েদের নামাজ নাই।
কাপড় আছে তো পর্দা নাই, আগিয়ে চলুন যাচ্ছি। কিছু দূর যেতে 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 বাবা এমনি করে আপনার দেখা গেল এক জায়গায় সন্ধ্যা হয়ে গেছে। কিছু দূর গিয়েছে বাপ, সোনা মানিক আমার একজন আপনার ইহুদি ছিল তার ঘরের উপরে বসে, সে নিচে নেমেছে, নামার পরে দেখতেছে ইমাম পাক হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর মস্তক মুবারক থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। ইমাম পাকের মাথা মোবারক বলতে চায়, ওগো নানুর উম্মাত, জীবন দিয়ে দিও যেন আল্লাহর কোরআন ভুলে যেও না। এ বাবাজিরাও, যারা দুনিয়ার সরজমিনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে তারই কামিয়াবি হয়। আর যারা রাত 12টা 1টা বেজে যায় ফেসবুক চালায়, ভাব দেখেছেন বিষয় কি বলেন তো? ফেসবুক চালাচ্ছে, চালাতে চালাতে তোর ঘুমেছে, হাতের মোবাইল পড়ে গিয়ে আবার উঠে দেখতেছ। আছে না নাই? আছে না নাই? নবীর দুশ্মন কোথাকার। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। ফেসবুক না চালিয়ে উঠে একটু উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো। আজ মোবাইল হলো এই বাক্স, খুব ভালো বাক্স, আবার সব থেকে খারাপ বাক্স, নাকি বলেন? যত ভালো করেছে তার থেকে বেশি খারাপ হয়েছে। আর ছেলেরা আছে মারো মারো, মার 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 মার, আছে না নাই? আছে না নাই? এখন এই মার মার করতে করতে বিছানায় ঘুমিয়ে আছে, মার পাশে মার মেরে মার নাক ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, কি হলো কি হলো কি হলো, এরকম করছিস কেন? তা বলছে সেই মার কি হয়েছে, মানে ওর ব্রেনে শুধু ওইটাই। আসলে এটা এই কারণে এই খেলাগুলো করা হয়েছে, আমাদের সমাজের ছেলেগুলোর ব্রেন হ্যাং করার কারণেই, এগুলো শেষ করে দেওয়ার কারণে। এরা যেন আল্লাহওয়ালা না হয়, নবীওয়ালা না হয়। অমুসলিমদের মধ্যে খেলা কম করে, বেশিরভাগ আমার সমাজের মধ্যে বেশি। আর ছোট ছেলেরা যা মোবাইল চালাতে জানে তা আমরা জানি না। ঠিক বলছি না ভুল? আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিলেন মানে আপনার বাচ্চা নষ্ট হয়ে গেল। তাহলে নষ্ট যদি হয়ে যায় তাহলে ওই বাচ্চাকে আপনার কি করতে হবে? তাহলে বাচ্চার জন্য যদি জাহান্নামে যেতে হয় তাহলে ওই বাচ্চার থাকার থেকে না থাকাই ভালো। কি বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও। তো বেটা নিজেও বাঁচে না, বাচ্চারও বাঁচায় না। নিজেও সিনেমা খোর, বাচ্চা ওই মোবাইল সেই পাবজি খোর, ফ্রি ফায়ার। ঠিক না ভুল বলতেছি? আর ফ্রি ফায়ার খেলো না শোনা, যতদিন বেঁচে থাকো এই মোবাইলে তুমি যদি যা চাইবে তাই পাবে। তো অন্তত ভালো নাচ শুনো, আল্লাহর কোরআন তেলাওয়াত শোনো, যেসব আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আছেন তাদের বক্তব্য শুনো, তাতে লাভ আছে। সবার ওয়াজ আবার শোনা যাবে না বলো? কারণ আপনি যদি সবার ওয়াজ শোনেন তো দেখবেন সাধারণ পাবলিক এখন এখানে হাত বাঁধালো কি কেনে হাত বাঁধতেছে, বাঁধবে না? বাঁধতেছ কিনা? আব্বা আমার অনেক কথা। আপনি মক্কাতে যাবেন, মদিনাতে যাবেন, 4 শ্রেণীর লোক পাবেন। কেউ হাত বাঁধবে এইভাবে, আমি দেখেছি, ঠিক এইভাবে বাঁধবে, এই এরকম করতে থাকে। আবার 1 শ্রেণী এইভাবে বাঁধে। আমরা কেউ এখানে আর এখানে নিয়ে ঝগড়া করতিস না, তাহলে ওরা বলতে আমরা মোটে বাঁধবো না, যা। আচ্ছা আপনারাই বলেন দিন দেখি, যারা মোটে বাঁধে না ওদের হচ্ছে। এটা আমার চোখে দেখা কথা বলছে, আমি দলিলের কথা বলিনি। মক্কা মদিনা বাস্তব জীবনে দেখে এসছি তাই বলছি। তাহলে প্রত্যেকেরই দলিল আছে। যারা এখানে বলছে তারা বলছে আমাদের দলিল মজবুত, যারা এখানে তারা বলছে আমাদের দলিল মজবুত, যারা বলছে এইভাবে বাঁধো তাদেরও দলিল মজবুত, যারা বলছে মোটে বাঁধতে হবে না তারা দলিল মজবুত। আর সবাই জান্নাতের ঠিকানে বসে দিই, বুঝলেন? জান্নাত যেন ওর বাপের, জানো জান্নাতের টিকিট দেবেন মাওলায়ে পাক, জান্নাত যেন ওর। খেয়াল করেন। তাহলে আমি এটাই বুঝাতে চাচ্ছি,
পৃথিবীর জমিনে আমরা প্রত্যেক রাকাতে নামাজ পড়তে গিয়ে বলেছি, খুব সংক্ষিপ্ত বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আর এই পুরস্কৃত ব্যক্তিদের পথই হলো সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা? তাহলে এবার আমরা জানবো তাহলে পুরস্কৃত কাদের উপরে। আল্লাহ পাক অপর জায়গায় বলছেন, আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ 4 শ্রেণীর উপরে প্রাইজ দিয়েছি, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালিহিন। তো নবীগণ এখন নেই, সিদ্দিকিন এখন নেই, শহীদও এখন নেই, এখন আছে সালিহিন। এই সালিহিন অর্থ হলো নেককার ব্যক্তি। জোরে বলেন, এই নেককার ব্যক্তি গৌসে আজম নেককার ব্যক্তি, খাজা গরিব নওয়াজ নেককার ব্যক্তি। জোরে বলুন। তাহলে যারা নেককার ব্যক্তি তাদের কাছ থেকে নামাজ নিতে হবে, দুশ্মনদের কাছ থেকে। মাওলানা মুফতির কাছে নামাজ নিলেই আপনাকে ও যে দলের সেই দলের কথা বলবে, ঠিক কিনা বলেন? আপনি যদি একটা মুফতির কাছে বলেন আমি নামাজ পড়বো, তা বলে ও যদি এই দলের হয় তো এই দলটা বলবে, এই দলটা। আর ও যদি এই দলের হয়তো এই দলটা বলবে। তাহলে আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না, আপনি নামাজ নিতেই হয়। তা যাদের প্রতি আল্লাহ প্রাইজ রেখেছেন তাদের কাছ থেকে নেব। চলেন, 850 বছর আগে থেকে খাজা গরিব নওয়াজ আমাদেরকে এখানে হাত বেঁধে নামাজ শিক্ষা দিয়েছে। গাছে পাক এখানে বেঁধে নামাজ পড়ার নিয়ম শিক্ষা দিয়েছে। তাহলে আমরা সেটাই নেব। মৌলবীদের কথা ছেড়ে দেন। আপনি আল্লাহ যাদের প্রতি নিয়ামত দান করেছেন, নামাজে বারবার বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। যদি সোজা সরল সঠিক পথে আপনি চলতে চান তাহলে আল্লাহর ওলিদের কাছ থেকে সব নিয়ে নেন। কথা বোঝা গেছে? খুব সংক্ষিপ্ত, ঠেলাঠেলিতে আমি যাইনি, বলে আমি দলিল ভিত্তিক কথা বললাম। মানা না মানা আপনার ব্যাপার। আব্বাজি আমার সোনা মানিক হাজরাতে যায়েনব সালামুল্লাহি আলাইহা এমনি করে রওনা দিয়েছেন সকলকে নিয়ে। যেতে যেতে ওই পাদ্রী আপনার উপর থেকে নিচে নেমে এসেছেন, কোরআন তেলাওয়াত দেখে বলছেন, ও বাবারা তোমরা কারা? বলে আমরা এজিদের সেনা, আমরা হলাম আমি ইবনে জিয়াদ, অমুকে অমুক ফালা ফালা নাম বলতে লেগেছে বাবা। সঙ্গে সঙ্গে বলছে আপনাদের মতো অত্যাচারী জগতে আর কেউ নাই। এই কাটা মাথা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে আমার মনে হয় এখনো তিনি জিন্দা। ইন্তেকাল শহীদ হওয়ার পরও যিনি জিন্দা আছেন তার কারামাত দেখে তিনি কলেমা পড়লেন, ওখানেই মুসলমান হয়ে গেলেন। খাপ থেকে তলোয়ার বার করি আপনার ইবনে জিয়াদের সাথে বাবা এজিদের সেনাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছেন। যুবক ইমাম হুসাইন পাক ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद। হুসাইন পাক শহীদ হয়ে প্রথম যাচ্ছেন তো মুসলমান বানাতে বানাতে যাচ্ছে। ইসলাম এর নাম। যাই হোক, অনেক কথা, আরো অনেক ঘটনা রাস্তায় ঘটেছে। একদম আমি নিয়ে যাব এবার এজিদের কাছে। এজিদে বাবা দামেস্কে মানে এজিদের দরবারে ঢোকার আগে নিয়ম হলো একদিন আগে সংবাদ পাঠিয়ে দিয়েছে। তা যার কাছে ইমাম হোসেন পাকের মাথা মোবারক আছে নিয়ে যাচ্ছে বাড়িতে, বলছে শোনো ইবনে জিয়াদ আমাকে সময় দাও, আমি অন্তত আজকে বাড়ি যাই, গিয়ে কাল সকালবেলা আমি আসবো, অসুবিধে কিচ্ছু হবে না। বলে ঠিক আছে, তো যাও সকালবেলা টাইম মতো এসো, যেহেতু আজ রাতে এখানে ঢুকতে দেবে না যখন এলাকায়, সকালে সাজাবে গোজাবে দেশকে, তারপরে ভিতরে ঢুকাবে। এ যুবক, রসুলে পাকের আওলাদদের অবমাননা করার জন্য তারা গ্রামটাকে সুন্দর করে সাজসজ্জা করে নিচ্ছে। কারা কারা ছিল? একটাও কলেমার বাইরে লোক ছিল না। খেয়াল করেন, এখন নবী পাকের নওয়াসা ইমাম পাকের মাথা মোবারক নিয়ে এ দুশ্মন যখন বাড়িতে গিয়েছে তো ভিতরে ঢুকেই ঢেকে রেখেছে। বিবি জিজ্ঞাসা করছে কি ব্যাপার, তুমি কি এনেছো? তাহলে দুনিয়ার সব থেকে বড় খাজানা নিয়ে এসছি, জানো কি? সোনাদানা হীরামণি মুক্তা অনেক কিছু পাবো। বিবি বলছে কি এমন না জানি জিনিস এনেছে দেখি। গিয়ে দেখতেছে ইমাম হুসাইন পাকের মাথা মোবারকা। আয় হায়, মাথাটাকে যখন আপনার দেখেছেন, দেখার সাথে সাথে কান্না শুরু করে দিয়েছেন। স্বামী আমার, পৃথিবীর জমিনে
মানুষ সোনা দানা হীরামণি মুক্তা বাড়িতে নিয়ে আসি, আর তুমি আর খেয়ে কাজ পেলে না, যে নবীর কলেমা পড়েছি সেই নবী পাকের নওয়াসার মাথা নিয়ে এসেছো, তুমি কি খেয়ে কাজ কোনো পেলে নাও? তোমার সঙ্গে আজ থেকে আমি তালাক নিলাম, আমি যতদিন বাঁচবো তোমার মতো স্বামীকে আমি কাছে আসতে দেব না। কি গো, হুসাইন পাকের মাথা যাচ্ছে তো ঈমান মজবুত করতে করতে যাচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলে না, গুমান ভি না করে না। মরা তো দূরের কথা, মৃত বলে চিন্তা ভাবনাই তোমার পেলে নিয়ে এনো না। তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে রুজি পান, তারা রুজি খান। সুবহানাল্লাহ। এ কোরআন। তা যাই হোক, এগিয়ে চলেন। এবার সকাল হয়ে গেছে বাপ, এখন গ্রামকে সুন্দর করে সাজায়। তোমরা সব রাস্তায় দাঁড়াবে। কারা আসছে? এজিদের দুশ্মন আসছে। কার দুশ্মন? এজিদের। আব্বাজি আমার সোনা মানিকের, রাস্তায় আরো একটা ঘটনা ঘটেছে ইবনে সিরিনের সাথে। ইবনে সিরিনের ঘরে আব্বা আমার সব ছাড়লাম, আগিয়ে গেলাম, চলুন না দেখি। এমনি করে দেখা গেল আব্বা আমার, দেখা যায় ইমাম হুসাইন পাকের বোন মাওলা আলীর কন্যা খাতুনে জান্নাতের মেয়ে হযরতে যায়েনব এবং ইমাম হুসাইনের স্ত্রী, এনাদের তোর না পর্যন্ত কিছু নাই। সঙ্গে সঙ্গে বাবাজি আমার সঙ্গে রয়েছেন দাসী। তিনি বলতেছেন, ও যায়েনব, এক কাজ করুন, মাথা ঢাকা মুখ ঢাকার মতো যখন কিছু নাই, মাথার চুলগুলোকে সম্মুখের দিকে দিয়ে অন্তত পর্দা করে না। এ নবী পাকের ঘরের মায়েরা, তাদের পর্দা করতে দেয়নি এই কলেমা পড়লেওয়ালা। কলেমা পড়লি আমার হবে না, নামাজ পড়লি আমার হবে না। কোরআন মাজিদ খুলে দেখো, 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আমার আল্লাহ পাক জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ পাক বলেন, কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্যভাবে হুকুম পালন করে এই জন্য তারা বলতে পারে, দাবি করতে পারে, কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি। হে বাবাজি আমার, টুপি মাথায় দেওয়ার নাম বাবা বড় আল্লাহওয়ালা নয়, নামাজ পড়ে নেওয়ার নাম আল্লাহওয়ালা নয়, হাব্বা জুব্বা গায়ে দেওয়ার নাম আল্লাহওয়ালা নয়, হজ করার নাম আল্লাহওয়ালা নয়। প্রকৃত আল্লাহওয়ালা তিনি, নবীওয়ালা যিনি, আর নবীওয়ালা তিনি, আহলে পাক ওয়ালা যিনি। আগে দেখো মোল্লা আহলে পাক ওয়ালা না দুশ্মন? ও যুবক সোনামানিকেরা, এই জন্য 5000 কোরআন মাজিদের হাফেজ আলেম মুফতি ক্ষতি করেছে ইসলামের। আব্বা আমার এমনি সময়তে এলাকায় ঢুকানো হবে, সাথে করে নিয়ে যাওয়া হয়, মাথা ঢেকে রেখেছেন, মাথার চুল দিয়ে ঢেকেছেন। যুবক রে, নবী পাকের ঘর, আজ তাদের পর্দা নাই, কাপড় নাই, ওড়না ছিনিয়ে নিয়েছে, আগুন ধরিয়ে জ্বালিয়ে দিয়েছে, এমন কোনো কাপড় নাই ঢেকবেন। আব্বাজি আমার হাতে বেড়ি পায়ে বেড়ি এমনি করে নিয়ে যাওয়া হয়। রাস্তায় অনেক ঘটনা ঘটেছে বাবা। হযরতে সাকিনা, খেয়াল করেন, ছোট্ট মেয়ে, হঠাৎ একবার ইমাম হোসেন পাকের মাথা মোবারকের কারামাত দেখেন। হঠাৎ ইমাম হোসেন পাকের মাথা মোবারক জমিনে বসে গেছে, তা ওরা তুলতেই পারে। হারি সর্বনাশ, এত ভারী সীমাত। তারপর এজিদ ইবনে জিয়াদ, যত দুশ্মন ছিল সবাই কেউ তুলতে পারে না। তখন দেখতে মাথা যখন তুলতে পারি না, তাহলে হযরত ইমাম জয়নুল আবেদিনের গায়ে চাবুক মারতেছে। চাবুক যখন মারে, তখন চাবুক মারেন কেন? আব্বুজি আপনি ওঠেন, আপনার জন্য আমি অসুস্থ, আমাকে মার খেতে হয়। সঙ্গে সঙ্গে মাথা মোবারক আওয়াজ আসতেছে, ও জয়নুল আবেদিন,
ছোট্ট মেয়ে সাকিনা আজ কাফেলা থেকে দূরে পড়ে আছে, সে কান্না করে। আর আমি হোসাইন কেমন করে আগাতে পারি? বোঝা যায় আল্লাহর কোরআন যেটা বলেছে, শহীদরা কখনো মরে না, শহীদ জিন্দা। সুবহানাল্লাহ। যুবকরে এতটুকুই নয়, যখন ইয়াজিদের সম্মুখে নিয়ে যাওয়া হলো, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলায় বেড়ি দেওয়া আছে, ছোট্ট বয়সের মেয়ে দেখে ইয়াজিদ আপনার কিনা ডাকতেছি, এদিকে এসো। কাছে এসেছে, আসার পরে বলছে কিছু খাবে? বাবাজি আমার কথা বলতে পারে না, জিজ্ঞাসা করে তোমার নাম কি? কথা বলতে পারে না। আব্বাজি আমার ভালো করে দেখা গেল গলায় যে রশিটা বাঁধা আছে, এত জোরে কষি বাঁধা আছে, ওই রশিটা যখন খুলে দেওয়া হলো রক্ত বাড়াতে লেগেছে রে বন্ধু। হযরত সাকিনাকে জিজ্ঞাসা করেছি, ও সাকিনা ছোট্ট মেয়ে তুমি, তোমার আব্বা জানের নাম কি? বলে আমার আব্বু জানের নাম হযরত ইমাম হুসাইন। কিছু পান করবে নাকি তুমি? ওই মেয়েটি ডাক দিয়া কয়, একটু খুব ক্ষুধা পেয়েছে আমার, পিপাসা লেগেছে আমার। সঙ্গে সঙ্গে ইয়াজিদ অর্ডার করে নিয়ে এসো। আব্বা আমার বড় একটা খানজার থালা নিয়ে এসেছি, উপর দিয়ে কাপড় দিয়ে ঢাকা আছে, সামনে রেখে দেওয়া হয়েছে। সাকিনাকে বলা হয়, সাকিনা তোমার ক্ষুধা মিটিয়ে দাও। আব্বাজি আমার সোনা মানে আম্মা সাকিনা। যেই না কাপড়টা সরিয়েছে, দেখতেছেন ইমাম পাকের মাথা মোবারক রাখা আছে। হাদাতে যাই না, হাদাতে সাকিনা চিৎকার মেরে উঠেছেন, আব্বুজি কয়েকদিনের ক্ষুধার্ত আমি, কয়েকদিনের পিপাসিত আমি। ইয়াজিদ আমার পানি পান করার দরকার নাই, তোর খাবারও আমার প্রয়োজন নাই। আমি আহলে বায়াতের গোলাম, আহলে বায়াতের ঘরওয়ালা, আমরা তোর কাছে কিছুই চাই না, খাবারও চাই না। বলে আমার সোনা মানিকেরাও, বলে আমার বাবাজি ভাইয়েরাও, আল্লাহর রাসূলের কত সুন্দর মাসুক আশিক সব ঘরওয়ালাগণ দেখুন না কেন হযরত সাকিনা কাদের আব্বুজির মাথাখানা ধরে সঙ্গে সঙ্গে ডাক দেয়, সরিয়ে নাও, হুসাইন পাকের মাথা তার কাছে দিও না। বাবাজি আমার সাকিনাকে জেলখানায় বন্দি করে দেয়। সোনা মানিক তারা কারা? একটাও অমুসলিম ছিল না রে, সব মুসলমান কালেমা পড়নেওয়ালা। ও আমার জননী মা, আমি আপনাদের অনুরোধ করি আজকে না বললে আবার বলবে ওই দেখো বলিনি, আমাদের ওরস করা যাবে কিনা, সব তো বেদাত আর শিরক হয়ে গেছে, কি করব বলেন? কিছু করার নেই। যাদের কাছে বেদাত তাদের কাছে বেদাত, আমাদের কাছে মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ সূরা মারিয়াম আয়াত নাম্বার 15 আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। সালাম যেদিন আপনি দুনিয়ায় আগমন করেছেন, ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং সালাম যেদিন আপনি ইন্তেকাল করেছেন, ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, এবং ওই দিনের প্রতি সালাম যেদিন আপনি পুনরায় উত্থাপন করা হবে। তাহলে দুনিয়ার বুকে আগমনের দিন আল্লাহ সালাম দিচ্ছেন, সালামুন, আল্লাহ সালাম দিচ্ছেন। আর আমরা যদি বলি ইয়া নবী সালামু আলাইকা, তো বেদাতের ফতোয়া। আল্লাহ নিজে বলছেন সালামুন, আমরাও বলি ইয়া নবী সালামুন আলাইকা। আল্লাহ সালাম দিলে ফতোয়াটা কোন দিক যাবে দেখো। আরো বলি শোনো, আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং যেদিন তিনি দুনিয়া থেকে পর্দায় গেছেন সেদিনের প্রতিও সালাম। জোরে বলেন। এই ওয়া ইয়াউমা ইয়ামুত এই শব্দ থেকে আমরা আল্লাহর ওলির ওরস খুঁজে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ শান্তি ব্যবহার করেছেন, সালাম দিয়েছেন, আমরা ওরসের দিন সালাম শান্তি বর্ষণের দোয়াই করি। একটু মোহাব্বতে উঠুন ইয়া নবী। শেষে ওয়ালাইকা ইয়া রাসূল সালাম ওয়ালাইকা ইয়া হাবিব সালাম
রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো চাপার নাম তোমার বিশ্বজগতময়। নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावत या रसूल अल्लाह उम्मतेर दरुदी नबीजी আমার তুমি যে নূরে তে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা আশিকদের গলার মালা। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम। मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम। शमे बज़ में हिदायत सलाम। मुस्तफ़ा जाने शहर यारे इरम ताजदारे हरम। शहर यारे इरम ताजदारे हरम। नौबहारे शफ़ाअत खो सलाम। मुस्तफ़ा जाने रहमत दूर नज़दीक के सुनने वाले ओ कान। दूर नज़दीक के सुनने वाले ओ कान। कान लाले करामात पेला खो सलाम। मुस्तफ़ा जाने मात पेला मुझसे खिदमत के कुदसी कहे हारज़ा। मुझसे खिदमत के कुदसी कहे हारज़ा। मुस्तफ़ा जाने रहमा पेला खो सलाम। शमे बज़ में हिदायत पेला अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूलल्लाह। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ओली दिगर राजा मोहरत नौ मोदेर
সালাম খানি আব্দুল কাদের যেভাবে রেখেছিল আওয়াজ রাখো, তুমি আওয়াজ করছে এজন্য আমার অসুবিধে। অলি দিগের রাজা মহারত নৌমদের সালাম খানি আব্দুল জিলানি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল জিলানি অলি দিগের রাজা মহারত নৌমদের সালাম নি আব্দুল জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর মুগুরতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে, নাই তুলনা বিশ্ব মাঝে, তুমি প্রাণে পীর লাশানি আব্দুল কাদের জিলানি অলি দিগের রাজা মহারত নৌমদের সালাম নি আব্দুল কাদের। ঠিক না? আরো দেখেন, নাজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান। পাঞ্জা টানের দুহাই তোমার, পাঞ্জা টানের দুহাই তোমার, করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি অলি দিগের রাজা মহারত নৌমদের সালাম নি আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জিলানি। রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি অলি দিগের রাজা মহারত নৌমদের সালাম আনি আব্দুল কাদের জিলানি। খেয়াল করেন, আমাদের নবী যখন মিয়ারাজে যান তো সুন্দর একটি জায়গায় নুরানি চেহারার একজন দেখতে পেলেন, যার এক কদম মাশরিকে আর এক কদম মাগরিবে। জি, প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল ইনি কে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর ইনার নাম হলো হযরতে মালাকাল মাউত ইসরাইল আলাইহিস সালাম। তো উনি মালাকাল মাউত আমার নবীকে সালাম দিচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, উনি উত্তর দিলেন। দেওয়ার পরই নবী পাক যখন সালাম দিয়েছেন তখন উত্তর দিয়েছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসরাইল বললেন, জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি কেমন আছেন আর আপনার চাচাতো ভাই হযরতে আলী বা কেমন আছেন? খেয়াল করবেন কথাটা, পয়েন্ট। এ কথা যখন উনি বললেন, রাসূল জিজ্ঞাসা করলেন, আপনি কেমন করে জানেন আলীর কথা? তো আজরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম দুনিয়ার খবর আল্লাহ দিয়েছেন আমাকে, আপনার আর মাওলা আলীর জন্য আলাদা করে নিসবত দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নাম তৈরি করতেন না যদি তাম দুনিয়ার মানুষ আলীর ছায়া তলে চলে আসতো। সুবহানাল্লাহ। মালাকাল মউত বলছেন, দুনিয়ার মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছায়ায় আসবে না বলি আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন। এটা মালাকাল মউত আমার নবীকে খবর দিয়েছে। বাপজি আমার, এমনি নবী সবই জানেন, আল্লাহ পাক তার জ্ঞান দান করেছেন, কিন্তু একটু বুঝতে হবে, তাহলে আলীর দুশ্মন যে, নবীর দুশ্মন সে, আর নবীর দুশ্মন যে, আল্লাহর দুশ্মন। আলীওয়ালা জান্নাতওয়ালা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই যেন আমরা আলীওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমিন। আব্বাজি আমার, আমি এই কথাটা আজই পড়ছিলাম এই কিতাবের মধ্যেই, ওই কি মাখজানে খেতাবাতের ভিতরেই পড়ছিলাম এই কথাটা। আমি বলছিলাম আর আমাদের এই ভাই বাবজিকে বলছিলাম, এই কিতাবের মধ্যে এই কথাটা আমি এখনই পড়ছিলাম। এই কথাটা আমি এর আগে পড়িনি, এখানেই আজকে হঠাৎ করে পেয়েছি। 300 একদম। হয়তো আপনি বলবেন, হুজুর আপনি বলি যাচ্ছেন, তো কথার কোনো গ্যারান্টি কই? बाबाजी हमार दसिल असम तुझसे सो लोग मेरे आली वालदा ने हमार खबरदार दिया है। যাই হোক, এখানেই পড়ছিলাম, কোথায় আমি চিহ্নিত করে রাখিনি, তবে 400 ভিতরেই রয়েছে। ফরমায় সবে, হ্যাঁ পেয়ে গেছি। হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রवायत करते हैं, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, शब मिराज में गुजर हुआ, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम में शब मिराज में गुजर हुए से एक ऐसी जगह से जहां एक नूर का तख्त पड़ा था, जहां नूरे तख्ता छिलो, उसके ऊपर एक नूर का फरिश्ता बैठा था, और वही तख्तार ऊपर नूरेर एक फरिश्ता बैठेছিলেন, जिसका एक पैर मशरिक में और एक दूसरा मगरिब में, একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে। दुनिया उसके सामने थी, तमाम दुनिया तार सामने ছিল। मैंने पूछा, जिब्रील ये कौन है? जिब्रील ने अर्ज किया, या रसूलल्लाह ये इज़राइल अलैहिस्सलाम है। जिब्राइल बोले, नहीं इज़राइल अलैहिस्सलाम। इज़राइल ने हुजूर अलैहिस्सलाम की तकरीम की, मेरे आका अलैहिस्सलाम ने उसे सलाम कहा। इज़राइल ने कहा, व अलैका सलाम या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। फिर उस फरिश्ते ने पूछा, हुजूर आपके चाचा के बेटे आली का क्या हाल है? जिज्ञासा करलेन इज़राइल, आए आका अपना चाचा तो भाई आलीर अवस्था की? आप सल्लल्लाहु ने फरमाया, क्या तुम मेरे चाचा के बेटे आली को जानते हो? तुम हमार चाचा छेले आली के चेनो? उसने कहा, मैं उन्हें भाला कैसे ना जानूं? आए आका আমি কেন ওনাকে চিনতে পারবো না? ধরো ওই যাচ্ছে, আর বলো না, আজকে আমার পাগড়িটা যা করলো, কিছু করার নেই, নতুন পাগড়ি হইয়ে ইয়ার ইয়ে করা হয়নি, নিয়ে চলে এসে তাড়াহুড়ো করি, যা হলো হলো। এবার তাহলে বোঝা গেল মোটামুটি, বুঝতে পারলেন তো? তারপর বলছে, उसने कहा मैंने उन्हें भला कैसे ना जानूं? इज़राइल अलैहिस्सलाम बोललेन, আমি কেন ওনাকে চিনব না? আল্লাহ তাআলা ने मुझे सब जहां की अरवाह पर मसल्लत किया, আল্লাহ আমাকে तमाम জাহানের রূহের मसल्लत किएছেন, मेरे कब्जे में दी, सिवाय आपके और आपके चाचा के बेटे आली की रूह की। खाली तमाम रूहेर সব কবজার ক্ষমতা আমাকে দিয়েছেন, কিন্তু খালি আপনার আর আপনার চাচাতো ভাই আলীর রূহের ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম বলছেন। শুধু তাই না, এই ঘটনাটা আছে কোথায়? নুজহাতুল মাজালিস। নুজহাতুল মাজালিসে मेरे आका सल्लम ने फरमाया, नुजहातुल माजालिसेर 405 पृष्ठाয় প্রথম খণ্ডে
আরো আবার নুজহাতুল মাজালিসের প্রথম খণ্ডে 407 পৃষ্ঠাতে একটা ঘটনা বলছে, মেরে দোস্তো বুजुर्गो मैं आपके सामने शहादत मौला अली बयां करता हूँ। बोलছে मेरे आका सल्लम ने फरमाया अगर तमाम जिन व इंसान